আজকে আমি আমার গাছে কী সার দিই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এখানে 3 ধরনের সার আছে, আর এটা হচ্ছে টিএসপি সার, আর এটা হচ্ছে পটাশ সার, আর এটা হচ্ছে একটা মিশ্র সার। তো এই 3টা সার কিন্তু আমি সমপরিমাণে নিয়ে তারপরে আমি একসাথে করে খুব ভালোভাবে মিক্স করে নিব। তো এখানে আমি 3 চামচের মতো মিশ্র সারটা নিয়ে নিলাম, আর এখানে আমি পটাশ সার নিয়ে নিলাম 3 চামচের মতো, আর টিএসপি সারটাও আমি 3 চামচের মতো নিয়ে নিলাম। তো সমপরিমাণে 3টা সারই নিয়ে নিলাম, নিয়ে আমি খুব ভালোভাবে এখন মিক্স করে নিব। তো খুব ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে আমি গাছের গোড়ায় দিয়ে দিব। আর কিভাবে গাছের গোড়ায় দিব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো এখন আমি এই যে ছাদে চলে এসেছি, আর এখন এই যে আমি আমার পেয়ারা গাছের গোড়ায় এই সারটা ব্যবহার করব। তো এই গাছের গোড়াটা খুব ভালোভাবে খুঁচিয়ে নিতে হবে, খুঁচিয়ে মাটিটাকে আলগা করে নিতে হবে, নিয়ে তারপরে সারটা গাছের গোড়ার চারপাশ দিয়ে দিতে হবে। তো এই তো আমার গাছের গোড়াটা খুব ভালোভাবে আমি খুঁচিয়ে নিয়েছি, আর এখন এই যে একদম চারপাশ দিয়ে কিন্তু ছড়িয়ে সারগুলো দিয়ে দিতে হবে, গাছের গোড়ায় দেওয়া যাবে না। তো চারপাশ দিয়ে এভাবে ছড়িয়ে দিয়ে তারপরে আবারও খুঁচিয়ে মাটির সাথে মিক্স করে দিব সারগুলো। তো দিয়ে তারপরে আমি কিন্তু প্রচুর পরিমাণে পানি দিয়ে দিব, যাতে করে সারগুলো গলে মাটির সাথে মিশে যায়। তো এই তো এটাই হচ্ছে আমার গাছের গোড়ায় সার দেওয়ার যে নিয়ম, সেটা তো আপনাদের কাছে একটু শেয়ার করলাম। তো আমাদের সবারই তো মোটামুটি কম বেশি গাছ আছে, তো আপনারা এই টিপস ফলো করে এই সারগুলো কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের গাছগুলো কিন্তু সতেজ এবং তরতাজা হবে। আর এই যে দেখুন, আমার মরিচের গাছে কিন্তু ফুল এসেছে, আর আমার গাছগুলো কিন্তু খুব সুন্দর সতেজ। তো আমি কিন্তু এই সারগুলো সবসময় আমার গাছে ব্যবহার করি। তো আপনারাও চাইলে এই সারগুলো আপনাদের কাছে ব্যবহার করতে পারেন, আর সব ধরনের গাছেই কিন্তু এই সারগুলো ব্যবহার করা যায়। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো দুপুর হয়ে গিয়েছে, এখন আমি এই যে রান্নাবান্নাগুলো শুরু করে দিয়েছি। আর আজকে আমি কুমড়ার জালি রান্না করব, জালি কুমড়া যেটাকে বলে, তো সেটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো তার জন্য আমি এই যে কুমড়াটাকে খুব ভালোভাবে সাইজ করে কেটে নিয়ে তারপরে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি কুমড়া তরকারিটা বসিয়ে দিব, আর চিংড়ি মাছ দিয়ে কুমড়া তরকারিটা রান্না করব, আর লেয়ার মুরগি রান্না করব। আর আজকে আমাদের ইফতারের মেনু হচ্ছে পরোটা দিয়ে, তারপরে মুরগির মাংস আর সালাদ থাকবে সাথে। আর এই যে তরকারিটা রান্না করে নিতেছি, তো এটাও থাকবে সাথে। তো এগুলো দিয়ে আমরা ইফতারটা করে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনাদের কাছে আমার অনুরোধ যে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি দেখবেন। আর যারা নতুন তাদের কাছেও আমার অনুরোধ যে আপনারাও প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আমার ভিডিওতে লাইকের সংখ্যা খুবই কম আসে, তো আপনারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা প্লিজ ফুল ওয়াচ করবেন, কারণ আমিও আপনাদের সবার ভিডিও কিন্তু ফুল ওয়াচ করি, লাইক দিয়ে ফুল ওয়াচ করে তারপর কমেন্ট করি। আমি কিন্তু সব আপুদের ভিডিও দেখি যাদেরকে আমি বন্ধু করে নিয়েছি। আমি কিন্তু রাত জেগে যে সব আপুদের ভিডিও দেখি, আমি কিন্তু সব আপুদেরকে সাপোর্ট করতেছি, কিন্তু আমি ওইভাবে কিন্তু সবার কাছ থেকে সাপোর্ট পাচ্ছি না। তো আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আপুরা আপনারা আমাকে সাপোর্ট করুন। সবাইকে সাপোর্ট করি, আমি আপনাদেরকে সাপোর্ট করছি, তো আপনারাও প্লিজ আমাকে সাপোর্ট করুন। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ। আর যারা নতুন ভাই আপুরা, তো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে। তো এই তো এখন এই যে ইফতার তৈরি করতে চলে এসেছি, তো ইফতারগুলো এখন তৈরি করে নিব। তো এখানে আমি এই যে পরোটাগুলো তৈরি করে নিতেছি। তো পরোটাগুলো আমার তৈরি করে নেওয়া প্রায় হয়ে গিয়েছে, আর পরোটাগুলো কিন্তু আমার ছেলে ভেজে নিতেছে, আমি তৈরি করে নিতেছি আর আমার ছেলে কিন্তু ভেজে নিতেছে, কারণ না হলে দেরি হয়ে যাবে। তো এই কারণে আমার ছেলে আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আর এখানে আমি যে মুরগির মাংসটা রান্না করে নিয়েছি, আর এখানে যে কুমড়া তরকারিটাও রান্না করে নিয়েছি, জালি কুমড়া তরকারিটা।
তো এই জালি কুমড়াটা অনেক কচি ছিল, তো খেতে বেশ মজাই লেগেছিল। আর এখানে এই যে প্লেটে প্লেটে করে ফ্রুটসগুলো রেডি করে নেওয়া হয়েছে, আর এখানে এই যে শরবতগুলো তৈরি করে নেওয়া হয়েছে। তো আমি রুয়াবজার শরবতটা খাবো, আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে আর আমার মেয়ে দইয়ের শরবত খাবে, আর আমার ছোট মেয়ে অন্য একটা ড্রিঙ্কস বানিয়ে নিয়েছে। তো এই তো সব খাবার রেডি হয়ে গিয়েছে। তো আমরা এই যে টেবিলে নিয়ে চলে এসেছি, আর আমরা এখন ইফতারটা করে নিব। আর এখান থেকে কিন্তু আবার আমাদের রুমে নিয়ে যাব, সেখানে গিয়ে তারপরে আমরা সবাই একসাথে বসে তারপরে ইফতারটা করে নিব। আর আর আমাদের ডাইনিং টেবিলটা আসলে ছোট, তো আমাদের সবার কিন্তু ডাইনিং টেবিলে জায়গা হয় না। আর দেখতেই পাচ্ছেন যে খাবার রাখার পরে কিন্তু আর কোনো জায়গা নেই। আর যেহেতু আমাদের পরিবারের সদস্য সংখ্যাটা একটু বেশি, তো আমরা একসাথে বসে কিন্তু ইফতারটা করতে পারি না ডাইনিং টেবিলে। তো এই কারণে কিন্তু আমরা নিচে বসি, আর নিচে বসাটা যেহেতু সুন্নত, তো আমরা একসাথে নিচে বসে ইফতারটা করে নিই। তো এই ছিল আজকে আমাদের ইফতার আয়োজন। আল্লাহ হাফেজ।